বন্ধুরা, ছানার জিলিপিগুলো যদি তোমরা এইভাবে বানাও তাহলে প্রত্যেকটা দেখো রসে টইটুম্বুর, প্রত্যেকটা খেতেও টেস্টি। কীভাবে বানাতে হবে সেটা তোমাদের দেখাবো। জল ঝরিয়ে ছেঁকে এবার এর মধ্যে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এর সাথে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে নরম করে। যেন ময়দা দেবো 2 চামচ, সুজি দেবো 1 চামচ, আর এখানে খাবার সোডা আর বেকিং পাউডার এটা পাশে রাখছি, এটা 1/2 চামচ দেবো। এটা একটু জল মিশিয়ে তবে পুরো ছানার সাথে মিশিয়ে দিতে হবে, ছানাটা মাখতে তাহলে সুবিধা হবে। হাতের এই চেটোটা দিয়ে ভালো করে এভাবে ডলে ডলে মাখতে হবে। সেই লাস্টে একটা মিশিয়ে নেবো। এটা খাবার সোডাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, 1 চামচের মতো জল মিশিয়ে রাখতে হবে। দেখো এইভাবে সমস্ত মেখে নিয়ে একটু গুঁড়ো চিনি দিয়ে নিয়েছি, লাস্টে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। 1/2 চামচ মতো গুঁড়ো চিনি দিয়েছিলাম। দেখো এইভাবে আস্তে আস্তে, বেশি চাপ দেবে না, আলতো হাতে এভাবে লম্বা করে নেবে। ফার্স্টে এদিক থেকে একটু ভাঁজ করে দিলাম, এরকম করে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে এই জায়গাটা দেখো, জায়গাটা ভালো করে চেপে দিতে হবে আগে এইভাবে। দেখো এবার ভেজে নেবো। আর এটাতে চিনিটা রস করতে দিচ্ছি, যতটা চিনি দেবো তার ডবল জল দেবো। একটু পাতলা রসটা হবে, চিটচিটে একটু হলেই হলো। 1 তার বা 2 তার এসব করতে যাতে আমি ভেজে নেবো। তেলটা একটু গরম হলে একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এবার একে একে আমি এগুলো ছেড়ে নেবো। বুদবুদি উঠছে, প্রথমে আমি হাত দেবো না, যেইটা হবে ওটা নিজে নিজেই ভেসে উঠবে। দেখো এবার এটা গরম হচ্ছে, আমি আরেকটাও ছেড়ে দিচ্ছি, যেটা আগে ছেড়েছিলাম। দেখো তোমাদের বললাম যে এটা আস্তে আস্তে ভেসে উঠবে। এই রসটা তোমরা যেন বেশি গাঢ় করবে না, সব পাতলা হবে, অথচ একটু চিটচিটে ভাব হলেই না কমিয়ে দেবে। আর বেশি গাঢ় হয়ে গেলে রস ঢুকতে অসুবিধা। দেখো এক একটা কত বড় সাইজ হয়ে গেছে। আমি একটা একটা করে ভেজে রসে ফেলে দেবো। বন্ধুরা দেখো ছানার জিলিপিগুলো কমপ্লিট, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দারুণ টেস্টি, দেখো প্রত্যেকটা রসে টইটুম্বুর। তোমরা যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।